পিতার সেবা এবং জগৎ কল্যাণের জন্য আয়ু বৃদ্ধি করতে চেয়েছিলাম। কিন্তু যদি আমার এই আয়ু জগতের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমার এই আয়ু প্রয়োজন নেই। আমি মৃত্যু স্বীকার করছি। কালদেব, আপনাদের দুজনের মহাশক্তি যুদ্ধের জন্য জগতের বিনাশ হোক সেটি আমি দেখতে পারবো না। আমার প্রাণ নিয়ে নিন, আমি প্রস্তুত। নারায়ণ নারায়ণ, পুত্রের মধ্যে পিতামাতার সংস্কারই পরিলক্ষিত হয়। এই 10 বছরের ছোট্ট বালকের মধ্যে এমন উচ্চ বিচার, এই রকম আত্মত্যাগের ভাবনা। কালদেব, দেবেশ্বর মহাদেবী আপনাকে কালদেবের পদে অধিষ্ঠিত করেছেন। মহাদেব যদি মার্কণ্ডেয়কে চিরঞ্জীবী হওয়ার বর দেন, তাহলে আপনার তো আপত্তি হওয়ার কথা নয়। জগতের কল্যাণের জন্য এই বর দেওয়া হয়েছে। এতে বাধা দিয়ে আপনি জগৎ কল্যাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কিন্তু যমের নিয়মের কি হবে? যদি আপনি আপনার নিয়ম সর্বোপরি মনে করেন, তাহলে আমি প্রস্তুত। নিয়ে নিন আমার প্রাণ, কিন্তু আমার জন্য কোনো রকম যুদ্ধ যেন না হয়। ক্ষমা করুন মহাদেব। আজ মার্কণ্ডেয়ই আমাকে অন্যায়ের হাত থেকে রক্ষা করেছে। ধর্ম পালন তো করাই উচিত, কিন্তু জগতের কল্যাণ আর পরোপকারের মূল্য দিয়ে নয়। অন্যকে কষ্ট দেওয়ার চেয়ে বড় অধর্ম আর কিছুই হয় না, আর সুখের চেয়ে বড় কোনো ধর্মই নয়। নারায়ণ নারায়ণ, শেষ ভালো তো সব ভালো। মহাদেব, আপনার এই বরদান জগতের অনেক বড় কল্যাণ করল। মহাদেবের জয়, মহাদেবের জয়, মহাদেবের জয়, মহাদেবের জয়, মহাদেবের জয়। মহাদেব, এসব আপনার ভক্তের তেজস্বিতা আর আপনার ভক্তির মহিমা, যা এই প্রথমবার হতে চলেছে যে কালদেব শূন্য হাতে এই প্রথম তার ধামে ফিরছে। আমার কীর্তির জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাকে আজ্ঞা দিন মহাদেব। প্রণাম। শেষ ভালো তার সব ভালো। অবশেষে মার্কণ্ড ঋষি নিজের মৃত্যুকে দীর্ঘায়ু করতে সফল হলো। হ্যাঁ হনুমান, শিব ভক্তি আর মাতা পিতাকে সেবা করবার পুরস্কার পেলেন উনি। আর তারপর কালদেব ফিরে যাবার পর মহাদেব মার্কণ্ডেয়কে আশীর্বাদ করে বললেন, মার্কণ্ডেয়, তুমি যে মন্ত্র জপ করে স্বল্প সময়ের মধ্যে আমার থেকে বরলাভ করলে তথা নিজ মৃত্যুকে পরাজিত করলে, আজ থেকে জগতে সেই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামেই পরিচিত হবে। শ্রদ্ধাপূর্বক এই মন্ত্র বিধিসম্মতভাবে জপকারী আমার ভক্ত আমার আশীর্বাদের অধিকারী হবে। তার সমস্ত সংকট, এমনকি অকাল মৃত্যুর হাত থেকেও সে রক্ষা পাবে। হে ভোলেনাথ,
করেছেন। আপনাকে শত কোটি প্রণাম মহাদেব। আপনাকে কোটি কোটি প্রণাম মহাদেব। মৃত্যুঞ্জয় মহাদেবের জয়। মহাকাল মহাদেবের জয়। আশুতোষ মহাদেবের হে প্রভু, আপনার কৃপার দ্বারা আমি আমার নিজের মাতা পিতার সেবাও করব এবং জগৎ কল্যাণের জন্য সর্বদা কাজ করে যাব। আপনার জয় হোক ভোলেনাথ। আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। আপনাদের সকল দেবতাকে আমার প্রণাম। তোমার কল্যাণ হোক বৎস। মা, পিতাশ্রী, মার্কণ্ডেয় পুত্র আমার, তাহলে বালকগণ, কাহিনীটি শুনলে? মার্কণ্ডেয় শেখালেন শ্রদ্ধা এবং ভক্তির সাথে যদি মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা যায় তবে আসন্ন মৃত্যুকেও আটকানো যায়। হ্যাঁ ঋষিবর, মার্কণ্ডেয় ঋষির নিজের ভক্তির জন্য কালদেবকে খালি হাতে ফিরতে হলো। ঠিকই বলেছ হনুমান। নয়তো কালদেব কখনোই নিয়ম ভঙ্গ করেন না, বরং নিয়ম ভঙ্গকারীকেই দণ্ড দেন। হনুমানকে নিয়ম ভাঙার দণ্ড আমি অবশ্যই দেব। আর এটাই হলো সৃষ্টির নিয়ম, যেমন কর্ম তেমন ফল। তো হনুমান, কি শিক্ষা পেলে তুমি এই কাহিনী থেকে? শিক্ষা? হ্যাঁ ঋষিবর, আমি এই শিক্ষা পেলাম মানুষ চাইলে নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যকে বদলাতে পারে, যেইভাবে মার্কণ্ডেয় ঋষি নিজের মৃত্যুকে জয় করলেন। হ্যাঁ ঋষিবর, আমিও মার্কণ্ডেয় তীর্থে গিয়ে মহাদেবের জন্য মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করব। হ্যাঁ মিত্র, সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে পুজো করবে। হতে পারে যে ঋষি মার্কণ্ডের মতো তোমাকেও কালদেব ভয়ঙ্কর দণ্ড না দিয়ে ক্ষমা প্রদান করে দিল। ওনাকে আমায় ক্ষমা প্রদান করতেই হবে। আমি ওই মন্ত্র জপ করে আমার সমস্ত পরিবারের সংকট থেকে রক্ষা করব। কিন্তু হনুমান, তখনই এটা সম্ভব হবে যখন তুমি পুরো পরিবার সহ মৃকণ্ড তীর্থে গিয়ে এই মন্ত্রের জপ করবে। আর অবশ্যই মনে রেখো পুত্র, কার্তিক মাসের অন্তিম সোমবারেই তোমায় ওখানে পৌঁছতে হবে। যদি কার্তিক মাসের অন্তিম সোমবারে তুমি পরিবারের সাথে ওখানে না পৌঁছতে পারো তো তোমার সমস্যার সমাধান হবে না। মাতঙ্গ ঋষিবর, আমি এক্ষুনি মা আর পিতাশ্রীকে ওখানে যাওয়ার জন্য রাজি করাচ্ছি। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। নিশ্চয়ই হনুমান, বলো। ঋষিবর, আপনি আমার এই খারাপ স্বপ্ন আর কালদণ্ডর ব্যাপারে মা এবং পিতাশ্রীকে একদম বলবেন না, না হলে ওনারা খুব চিন্তা করবেন। তুমি এসব নিয়ে একদম ভেবো না হনুমান। কিন্তু কি হলো ঋষিবর, আপনি বলতে বলতে থেমে গেলেন কেন? আসলে তোমায় সাবধান থাকতে হবে হনুমান। মাতঙ্গ ঋষি, আমাকে এই পথ দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি খুব সাবধানে থাকবো। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। ঋষিবর, আপনি আমায় প্রস্থান করার জন্য আজ্ঞা দিন। আবার কি হলো মিত্র, থেমে গেলে কেন? মিত্র, একটা অসুবিধা আছে। সবাইকে তীর্থে যাওয়ার জন্য কি করে রাজি করাবো?
যদি কেউ এই বিষয়ে জানতে পারে, আমার এই খারাপ স্বপ্নের ব্যাপারে, ওই কালদণ্ডের ব্যাপারে, সবাই খুব চিন্তায় পড়ে যাবেন, বিশেষভাবে আমার মা। হ্যাঁ মিত্র, অসুবিধা তো আছেই, কিন্তু ঠিক সময় মতো পৌঁছানোটাও আবশ্যক মিত্র। হ্যাঁ, যেইভাবেই হোক না কেন মা আর পিতাশ্রীকে রাজি করাতেই হবে। চলো। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 ভালোই হয়েছে লঙ্কেশ আমার কথা শুনেছে। এখন লঙ্কেশের এই বিধিবদ্ধ তপস্যা অবশ্যই অমৃত প্রাপ্তি ঘটাবে। বলো পুত্র, তুমি কিছু কি বলতে চাও? পিতাশ্রী, হনুমান কিছু বলতে চায়, তুমি পূর্ণ করবে তো? এতে সংকোচের কি আছে? তুমি তো আমার পুত্র, আর পুত্রের সমস্ত ইচ্ছেকে পূর্ণ করা এক পিতার কর্তব্য। বলো, কি ইচ্ছে তোমার পুত্র? পিতাশ্রী, হনুমানের এই ইচ্ছে যে মা, তুমি, দিদিমা আর আমার এই মাসি মার্কণ্ডেয়র তীর্থে গিয়ে মৃত্যুঞ্জয় মহাদেবের পুজো করতে চায়। আমি মাতঙ্গ ঋষির কাছে গেছিলাম, উনি এটা করতে পরামর্শ দিয়েছেন। তোমরা সবাই যাবে তো মার্কণ্ডেয় তীর্থ? অবশ্যই পুত্র, মহান পিতা সেই হয় যে তার পুত্রের সমস্ত ইচ্ছে পূর্ণ করে। পিতা পুত্রের জন্য সব কিছু করতে পারে, আর তারপর যখন পুত্র তোমার মতো হয়, তখন তার ইচ্ছে পূরণের জন্য আমি সব করতে রাজি। আমার সবচেয়ে ভালো পিতাশ্রী, সবার থেকে ভালো পিতাশ্রী। হনুমান, তুমি আমার মনের কথা বললে। আমারও অনেকদিন ধরে ইচ্ছে তীর্থযাত্রা করি সবার সঙ্গে। খুবই ভালো প্রস্তাব হনুমানের। কিন্তু পিতাশ্রী, আমাদের ওখানে যাবার জন্য প্রাতঃকালেই প্রস্থান করতে হবে। মাতঙ্গ ঋষি এটা বলেছেন, কার্তিক মাসের অন্তিম সোমবারে আমাদের ওখানে পুজো করতে হবে। তোমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে হনুমান। প্রাতঃকালের মধ্যে আমরা সব ব্যবস্থা করে ফেলবো যাওয়ার। মাতঙ্গ ঋষি অবশ্যই কিছু ভেবেই এই পরামর্শ দিয়েছেন। ঋষিবর মাতঙ্গ, উনি সবসময় আমাদের পরিবারের মঙ্গল চান। ওনার মতো ঋষি আমাদের পরিবার এবং রাজ্যের কল্যাণের জন্য পথ দেখিয়ে এসেছেন। এ তো আমাদের জন্য সৌভাগ্যের কথা। আমি এখনই মন্ত্রীমশাইকে সব ব্যবস্থা করতে বলছি। আমিও পথের জন্য ভোজনের ব্যবস্থা করে নিই। চলো মা আমার সঙ্গে। হ্যাঁ মা, চলুন। হনুমান, আমিও সকলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে রাখছি। কাল প্রাতঃকালেই বেরোতে হবে যে। সবাই যে এত সহজেই রাজি হয়ে যাবে, এটা তো হনুমান কখনোই ভাবতে পারেননি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। এবার আমাদের যাত্রা কাল প্রাতঃকালেই শুরু হয়ে যাবে। প্রভু, আপনার জন্য আমাদের সমস্ত সংকট দূর হয়ে যাবে। ভোলে বাবার জয় হোক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নাও পুত্র, এগুলো দান করো। প্রণাম। আমার সমস্ত মিত্ররাও চলে এসেছে। আমাদের বিলম্ব হয়নি তো মিত্র? না মিত্ররা, তোমরা একদম ঠিক সময়ে এসছো। পিতাশ্রী, যদি তোমার অনুমতি থাকে আমার সমস্ত মিত্ররা যেতে পারে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ পুত্র হনুমান, এমনিতে তীর্থযাত্রা বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে যাওয়াই নিয়ম। এবার আমাদের শীঘ্রই বেরোতে হবে, যাতে আমরা সময় থাকতে আমাদের যাত্রা সম্পূর্ণ করতে পারি। আশা করি আমি সঠিক সময়ের মধ্যেই আমি তীর্থযাত্রা সম্পূর্ণ করব। কোনোদিনই কেশরীর তীর্থযাত্রা সফল হবে না, আর জীবনযাত্রাও নয়। কিন্তু মহারাজ কালদেব, কেশরীর পরিবারও আছে কেশরীর সঙ্গে, তাতে পরিবারের পীড়ার সাথেই জুড়ে আছে হনুমানের পীড়া। চিত্রগুপ্ত, কেশরীর প্রাণ হরণের ব্যবস্থা করুন। পাঠান যমদূতদের। যথাজ্ঞা প্রভু। আজ্ঞা করুন ঋষিবর, প্রণাম। কল্যাণ হোক তোমার পুত্র। स्वजन हेतु चिंतित हनुमान, महामृत्युंजय तीर्थ प्रयाण। सभी साथ जाते हनुमत के, भाव विभोर नेत्र मारुति के। क्रूर काल रच रहा योजना, परिवर्तित कर अपनी गणना। जन्म मरण है जीवन यात्रा, हनुमत कृपा बने जय यात्रा। দিদিমা, আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে কাঁধে বসিয়ে নিলে কেমন হয়? হনুমান, তুমি তো মুহূর্তের মধ্যে সবাইকে কাঁধে বসিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু তীর্থযাত্রা নিজে পায়ে হেঁটে সম্পূর্ণ করলে তবেই সুফল পাওয়া যায়। দেখে মনে হচ্ছে সবাই ক্লান্ত খুব। আচ্ছা, কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? অবশ্যই পুত্র হনুমান। এরপর পাহাড়ি রাস্তা পড়বে, যদি সেটাকে পার করতে হয় তো আমাদের বিশ্রাম করা খুবই প্রয়োজন। তারপরে আমরা পূর্ণ শক্তি নিয়ে এগোতে পারবো। কিন্তু পিতাশ্রী, সঠিক সময় যাত্রা সম্পূর্ণ করার খেয়াল রাখতেই হবে। চিন্তা করো না পুত্র, সব সময় অনুসারেই হবে। হনুমান
শুধু তুমি নও, সমস্ত সংসার জেনে যাবে যে কালের কার্যে হস্তক্ষেপ করলে কালের কি দণ্ড হয়, আর প্রকৃতির বিপরীতে কোনো কার্য করলে কাল তার কেমন দণ্ড দিয়ে থাকে। বিধানই হলো কালের পরিচিতি। যমের নিয়ম যতটা কঠোর, তাকে ততটাই কঠোরভাবে পালন করান কালদেব। ভবিষ্যতে আসার সংকটের ওপর আমাকে সাবধানে থাকতে হবে। সর্বদা আমায়